আমার আশা অনুরূপ সাবজেক্ট আসেনি, বাইরে গেলে আমার আরো ভালো হবে। অনেকের আসলে ভ্রান্ত ধারণা আছে যে আমি আমার আইডিএস কম, বেলজিয়ামের ভিসাটা পাওয়াটা অনেকটা টাফ। হোয়াই চুজ বেলজিয়াম, হোয়াই নট আদার কান্ট্রি? হ্যালো এভরিওয়ান, বরাবরের মতো আমরা আমাদের আরেকটা সাকসেসফুল ক্লায়েন্টকে নিয়ে হাজির হয়েছি। রিসেন্টলি আমাদের রাতুল আহমেদ ভাই, উনি হচ্ছিল বেলজিয়ামের স্টাডি পারমিট ভিসা পেয়েছে। সো রাতুল ভাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদেরকে যারা দেখতেছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। ওনার লাইফের স্টোরি এবং পাশাপাশি ওনার আমাদের সাথে জার্নি সবকিছু আজকে শেয়ার করবেন। আমার নাম মোহাম্মদ রাতুল আহমেদ। আমার বাসা হইতেছে হচ্ছে গোপালগঞ্জ। আমার হাই স্কুল লাইফটা আমি SM মডেল গভট হাই স্কুল থেকে শেষ করেছি। পরবর্তীতে আমি আমার কলেজ লাইফটা আর কি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে শেষ করেছি। আমার দুটোই আর কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। পরবর্তীতে আর কি আমি মূলত প্ল্যান করি যে কোথায় কি করলে আমার ইন ফিউচার আমার কেরিয়ারটা ভালো হয়। দেন আমি কয়েকটা পাবলিক ইউনিভার্সিটিতেও এক্সাম দিয়েছিলাম, বাট আমার আশা অনুরূপ সাবজেক্ট আসেনি তেমন। দেন পরবর্তীতে আমার মনে হয়েছে যে বাংলাদেশ থেকে আমার বাইরে হায়ার স্টাডির জন্য বাইরে গেলে আমার আরও ভালো হবে, ইন ফিউচার আমি আরও ভালো কিছু করতে পারবো। দেন পরবর্তীতে আমি অনেক জায়গা অনেক রিসার্চ করছি। দেন এডুমেন্টরের সাথে আমার পরিচয়। ওকে ফাইন, আপনি তো অনেক কিছুই বলে ফেললেন আমাদের কোশ্চেনের আগেই। আসলে মেইনলি যে ব্যাপারটা হচ্ছে, অনেকের আসলে ভ্রান্ত ধারণা আছে যে আমি আমার আইএলটিএস স্কোয়ার কম, সিজিপিএ এরকম অনেক কিছুই থাকে। বিশেষ করে আপনার কান্ট্রি, আপনি যে কান্ট্রি আসলে ভিসা পেয়েছেন, জি। বেলজিয়ামের ভিসাটা পাওয়াটা অনেকটা টাফ। অনেকেই আসলে মনে করে, অনেক কনসালটেন্ট আসলে কাজও করে থাকে, অনেকেরই আসলে সফলতা আছে, অনেকের নেই। আমি প্রথমে যেই কোশ্চেনটা করব সেটা হচ্ছিল মানে হোয়াই চুজ বেলজিয়াম, হোয়াই নট আদার কান্ট্রি? আমার স্টাডি পারপোসে আমার মনে হয়েছে যে বেলজিয়ামই আমার জন্য বেস্ট। কারণ হইতেতে হচ্ছিল আমি অনেকগুলো কান্ট্রি নিয়ে রিসার্চ করছিলাম। দেন এর ভিতর ছিল নেদারল্যান্ড, বেলজিয়াম, পরবর্তীতে ছিল অস্ট্রেলিয়া। তো আমার বিষয়টা হইতেছে হচ্ছিল আমার 2 ইয়ার্স স্টাডি গ্যাপ হয়ে গিয়েছিল। দেন আমার মনে হয়েছে যে স্টাডি গ্যাপটা, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক রিজেকশন আসতেছে স্টাডি গ্যাপটা নিয়ে মূলত। বাট বেলজিয়ামে এই কোনো ইস্যুস নেই। অপরচুনিটিটা জি। দিয়েছে যে আর কি স্টাডি গ্যাপটা তারা অ্যালাউ করে। জি তো জি। এই জন্য আমার মূলত বেলজিয়ামটা চুজ করা। আর আরেকটা দিক হইতেছে হচ্ছিল বেলজিয়ামের ভিসা রেশিওটা অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ ভালো। জি। ওকে, এখন আপনি হচ্ছিল কোন ইউনিভার্সিটি এবং কোথায় যাচ্ছেন আসলে? আমার ইউনিভার্সিটির নাম হইতেছে থমাস মোর ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। সাবজেক্ট হইতেছে হচ্ছিল অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স, মেজর ইন এআই। এআই এর উপরে। ওকে, খুব ডিমান্ডেবল সাবজেক্ট। এখন এইটাই বলবে, সাবজেক্টের চুজের ক্ষেত্রে আসলে এই সাবজেক্টটা পছন্দ করার কারণ কি আসলে, কিংবা কেউ কি সাজেশন দিয়েছেন কিনা, আমাদের এখান থেকে কোনো সাজেশন পেয়েছেন কিনা এটার ব্যাপারে? অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি যে আমার বোথ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমি মূলত স্টুডেন্ট। তো আমার এই জন্য আমার ইচ্ছা ছিল যে আমি ভালো একটা সায়েন্সের ভালো একটা আর কি সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করব। আর আমি আগেও একটা কথা বলেছি যে আমার ভালো সাবজেক্ট আসেনি পাবলিক ইউনিভার্সিটিতে, এই জন্যই আমি মূলত বাইরের স্টাডি চুজ করছি যে আমি ভালো একটা সাবজেক্ট নিয়ে বাইরে পড়বো। তো এই ক্ষেত্রে মূলত আমার এই সাবজেক্টটা চয়েস করা। আর আমি এটা আর কি দেখছি যে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুবই হিউজ ডিমান্ড। ডিমান্ড বর্তমানে আর কি ওয়ার্ল্ড ওয়াইডে। তো এই জন্য মূলত আমার এই সাবজেক্টটা চয়েস করা। ওকে, এখন প্রথমে থেকে আসলে যদি বলি মানে এডু মেন্টরকে আসলে কিভাবে খুঁজে পেলেন আপনি? যেহেতু আমি আমার আইএলটিএস এর জার্নিতে আমি ধানমন্ডিতেই ছিলাম, তো অ্যাকচুয়ালি আমি অনেকগুলা এজেন্সি, যা ট্রুলি আমি অনেকগুলা এজেন্সিতেই গেছি। তাদের কথাবার্তার সাথে আর কি এরকম মনে হয় যে তারা আমাকে বললে তাদের ওইখানে আমি ফাইলটা আজকে খুললে কালকে আমি ফ্লাই করতেছি। তাদের বিষয়টা হইতেছে এরকম, তাদের কথাবার্তা শুনে। তো আমি সব জায়গায় এরকম কম বেশি কথাবার্তা বলে পরবর্তীতে এখানে আসার পর আমি এখানে আমার ফাইল ওপেনিং এর আগে অলরেডি 2বার ভিজিট করছিলাম। ওকে। তো আমি 2টা ভাইয়ের সাথে মূলত কথা বলছিলাম। তো আমার মনে হয়েছে যে না, এটাই আমার জন্য বেস্ট। দেন পরবর্তীতে আমি এডুমেন্টরের কাছেই আর কি মূলত আমার প্রসেসিংটা, তাহলে মানে আমার আপনি আমাদের স্টাডি জার্নিটা করি। অনলাইনে আসলে দেখে আসলে আমাদের কাছে আসছেন? আমি মূলত এখানে আসছি, ভাইয়ের সাথে কথা বলছি, তাদের প্ল্যানিংটা মূলত আমার কাছে ভালো লাগছে। আমার স্টাডি গ্যাপে তারা আমাকে একটা ভালো প্ল্যান দিছে।
যে এইভাবে এইভাবে করলে এটা আরো ভালো হইতেছে। তো মূলত আমার এই জন্যই আমি অনলাইন বেস কোনো কি বলে রিকমেন্ডেশন এরকম কিছু দেখে আসিনি। দেন পরবর্তীতে আমি আরো খোঁজ খবর নিয়েছি, দেন আমার ফুফাতো ভাইয়ের মাধ্যমে জানতে পারছি এডুমেন্টর ভালো। প্লাস এই যে সোহাগ ভাইয়ের সাথে আমার পরিচয়, ভাইয়ের বাসা আমার বাসা সেম হোম ডিস্ট্রিক্টে, জি এই জন্যই মূলত আর কি আরো বেশি সাহস পেয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের সাথে আপনার যে জার্নি ছিল আসলে কোথাও কি কোনো ডিফিকাল্টি ফেস করেছেন কিনা আসলে? কোথাও আল্লাহর রহমতে ওরকম ডিফিকাল্টি ফেস করিনি। আমাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে ডেফিনেটলি, বাট আপনার কি আসলে মানে হয় না যে আমাদের সাথে কাজ করতে গিয়ে হয়তো বা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করা হয় নাই, কিংবা কোনো কিছু হয় নাই, কোনো মেইল আমরা মিসিং করে গেছি, এরকম কোনো কিছু হয়েছে না না, কিনা? এরকম হয়নি যে আচ্ছা কোনো আমার যে জার্নিতে আর কি কোনো আর কি ত্রুটি ওরকম কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনাকে যদি বলি যে আসলে 10-এ এডুমেন্টরকে কত মার্ক দিবেন আপনি? অ্যাকচুয়ালি 10-এ দিলে আমি অবশ্যই 9.5 দেব। আমার কাছে আমার থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার ভিসা কপিটা যদি একটু অডিয়েন্সদেরকে দেখাইতেন যে আসলে আপনার ভিসা কপিটা। ওকে, সো ডেফিনেটলি রাতুল ভাই, আপনি সুন্দর একটা সাবজেক্ট পছন্দ করেছেন, ভালো ইউনিভার্সিটি পছন্দ করেছেন, আমাদের সহযোগিতা ছিল। আপনার জার্নি শুভ হোক। অ্যান্ড লাস্টলি বলবো যে আপনাকে যারা দেখতেছে, যারা কিনা আসলে পরবর্তীতে আপনার জুনিয়র নেক্সট ইনটেকে যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছে, বা যারা কিনা হায়ার স্টাডির জন্য প্ল্যান করতেছে বেলজিয়ামে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে। কেউ যদি হায়ার স্টাডির ড্রিম দেখে অবশ্যই আগে ভাইদের কাছে আসুক, ভাইদের সাথে কথাবার্তা বলুক, একটা গাইডলাইন নিক। কারণ হায়ার এডুকেশনের জন্য কিন্তু এটা একটা কিন্তু লং প্রসেস, ঠিক আছে? হুট করলে বললেই অনেক কিছু হয়ে যায় না। তো এটার জন্য আস্তে আস্তে বলবো, যারা আইএলটিএস এক্সাম দিবে বা ভাবতেছেন যে লো স্কোরের জন্য যে অন্য মানে অনেক কিছু হইতে পারে, তো ভাইদের সাথে এই বিষয়ে আগে থেকে কথাবার্তা বলে রাখলে একটা জিনিস ভালো হয় কি, তারা আর কি সঠিক গাইডলাইনটা আপনাদের দিতে পারে। তো বাদ বাকি এটাই বলবো যে যদি গাইডলাইন বলেন দেন প্রসেসিং বলে, এডুমেন্টর অনেক ভালো সার্ভিস দেবে আর আপনারা নির্দ্বিধায় করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এডুমেন্টর শুধু খালি বেলজিয়াম না, আমরা 32 কান্ট্রি নিয়ে কাজ করতেছি, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ করে ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি নিয়ে কাজ করতেছি। আপনার জার্নি শুভ হোক এবং আপনি খুব তাড়াতাড়ি আপনি আপনার গন্তব্যে পৌঁছান এবং ভালো একটা ডিগ্রি অর্জন করে আপনি দেশ এবং আপনার পরিবারের সুনাম বয়ে আনেন। এর জন্য আমার আপনার প্রতি শুভকামনা। এবং যারা কিনা আমাদের দেখতেছেন, যারা কিনা আসলে বাইরে যাওয়ার প্ল্যান করতেছেন, এনি ডিফিকাল্টি, আমাদের একটা স্ট্রং টিম আছে। আমাদের ঢাকা এবং সিলেটে 2টা অফিস অবস্থিত। আপনার যে কোনো অফিসে এসে আপনাদের সার্ভিস সরাসরি এসে নিতে পারবেন, কিংবা হটলাইন নাম্বারের থ্রুতেও আমাদেরকে আপনারা যে কোনো কোয়ারি ক্ষেত্রে আমাদেরকে নক দিতে পারেন। আমরা আপনাদের অলওয়েজ চাই আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন প্রোভাইড করতে। দেন আপনার ডিসিশন, আপনি আসলে কি করতে চাচ্ছেন সেটা আপনার ডিসিশন। বাট আমাদের কাছ থেকে আপনি কোর্স সিলেকশন থেকে শুরু করে কান্ট্রি সিলেকশনের ব্যাপারে সঠিক একটা গাইডলাইন পাবেন, যেটা আপনার ভবিষ্যতে কান্ট্রি সিলেকশন, কোর্স সিলেকশনের ক্ষেত্রে এবং ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অনেক হেল্প করবে। তো দেখা হচ্ছে অ্যানাদার কোনো সাকসেস স্টোরি নিয়ে, অ্যানাদার কোনো হ্যাপি ক্লায়েন্টের সাথে, অ্যানাদার কোনো সাকসেস স্টোরি নিয়ে, অ্যানাদার কোনো সাকসেসফুল স্টুডেন্টের সাথে। হইতে পারে আপনার সাথেও দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।